الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পাক পরাক্রান্ত কৌশলী। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, তোমরা যা বলো তা করো না কেন? কাবুরা মাকাতান ইনদাল্লাহি আও তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা বলো অথচ করো না, আল্লাহর নজরে তা খুবই অসন্তুষ্টের। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্না বুনয়ানুম মারসুস। যারা আল্লাহর রাহে শাসা ডলা প্রাচীরের লড়াই দৃঢ় পদে যুদ্ধ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবের 1 থেকে 3-4 আয়াত পর্যন্ত বললেন যে আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ পরাক্রান্ত কৌশলী। সুবহানাল্লাহ। হে মুমিনগণ, তোমরা যা বলো তা করো না কেন? তোমরা যা বলো অথচ করো না, আল্লাহর নজরে তা বড়ই অসন্তুষ্টের। এবং যারা আল্লাহর রাহে সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় দৃঢ়ভাবে যুদ্ধ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখানে মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ঈমানদাররা, তোমরা যা বলো তা করো না কেন? আর যা বলো অথচ করো না, সেটা আল্লাহর কাছে খুবই অসন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর উপর অসন্তুষ্ট হয়ে যায়, তার পৃথিবী নিঃস্ব, ইহকাল পরকাল সব কালই ধ্বংস হয়ে যাবে। এই কারণে আমরা যেন আল্লাহর অসন্তুষ্টির ভিতর না পড়ি। মানুষের সাথে কথা দিয়ে কথা বরখিলাপ করা, আমরা যা বলি অথচ করি না, এটা আল্লাহর নজরে খুব অসন্তুষ্টের। এই কারণেই ভাইয়েরা, আমরা যখন যেটা যার সাথে বলবো সেটা অক্ষরে অক্ষরে পালন করব, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খুব সন্তুষ্ট হবে। আর আমরা যদি কথা দিয়ে বলে সেই কাজ আমরা না করি, তাহলে আমরা যেটাকে বলে মুনাফিক, কথা দিয়ে কথা রাখে না, বলে কথা বলে সেই কথা সঠিক রাখে না, এটা আল্লাহর কাছেও খুবই অসন্তুষ্ট। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহর রাহে, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সীসা ঢালা প্রাচীর যেভাবে ভাঙ্গা যায় না, ঠিক তদ্রূপ তোমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় দৃঢ়ভাবে আল্লাহর পথে যুদ্ধ করো, জিহাদ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে।
আল্লাহর ভালোবাসা পেতে হলে কোরআনের আলোকে আমরা বুঝলাম যে আল্লাহর রাহে, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সীসা ঢেলে প্রাচীর বানালে যেভাবে তা সহজে ভাঙ্গা যায় না, ঠিক মুমিনরা তদ্রূপ সারিবদ্ধভাবে একসাথে মিলে আল্লাহর জমিনে যদি তারা দিন কায়েমের জন্য জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুমিনদেরকে ভালোবাসেন। এটা কোরআনের কথা, আমার কথা নয়। তাই আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দিন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দেওয়া জীবন বাস্তবায়ন করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় দৃঢ়ভাবে আমরা যুদ্ধ করব, জিহাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।